আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আয়েশা কুকিং ব্লগ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি একটি নাস্তার রেসিপি করে দেখাবো, আলু পরাটা। তো আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। ময়দাটা যেভাবে আমি রুটি তৈরি করে সকলে, সেভাবেই আমি ঠান্ডা পানি দিয়ে ছেনে নিয়েছি। তো ছানার পরে ছানাটা যখন হয়ে গিয়েছে তখন আমি উপরে কিছু তেল মেখে আমি ঢেকে দিলাম। তো ঢেকে রেখে আমি একটি পাত্রে আমি জিরাগুলি ভেজে নিলাম, সঙ্গে শুকনা মরিচ আমি ভেজে নামিয়ে নিলাম। তো তারপরে আমি একটি পাত্রে এই তেল গরম করে তেলগুলি আমি যে পেঁয়াজগুলি ভেজে নিচ্ছি। তো অবশ্যই এটা আমার হাতে বানানো খাঁটি সরিষার তেল। পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে, ভেজে ভেজে একবারে মচমচে করে তুলতে হবে। তো এর ভিতরে আমি আমার ছাদ বাগানের কাঁচামরিচ কুচি করে দিয়েছি। তো পেঁয়াজটা একটু সময় নিয়ে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে বা নরম হয়ে যাবে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি যে জিরাটা ভেজে রেখেছিলাম, সেই জিরাটা আমি এখন ফাঁকি করে নিচ্ছি। তো ফাঁকি করার পরে এখন আমি যে আলুগুলো সেদ্ধ দিয়েছিলাম, সেই আলুগুলো অলরেডি আমার সিদ্ধ হয়ে গিয়েছে। তো সেগুলো আমি একটি একটি করে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে তো আমি যে শুকনা মরিচ, তারপরে যে লবণ, তারপরে এই এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, এর সঙ্গে আমি দিয়েছি সেই আমি এখানে মাখিয়ে নিয়েছি লবণ। এটা দিয়ে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, মাখিয়ে ভর্তা বানিয়ে নিয়েছি। সেখানে আমি যে ডো করে রেখেছিলাম আটা, সে ময়দার ভিতরে আমি ভরে নিয়েছি। ভরে সুন্দর করে বেলে আমি গোল করে এখন আমি ভেজে নিয়েছি, ভাজা ভাজা করে নিয়েছি। অবশ্যই আমি এটা সরিষার তেলে দিয়ে ভেজেছি। তো যে তেলটা আমি বেরেস্তা করে বেঁচেছি, সেই তেলই কিন্তু আমি ভাজছি। তো আমার মা আমাকে এভাবে বানিয়ে খাওয়াতো। আলহামদুলিল্লাহ, আমার মা এখনো বেঁচে আছে। সবাই আমার মার জন্য দোয়া করবেন, তাকে যেন দীর্ঘ হায়াত দান করে আল্লাহ রাব্বুল আলামিন, আর আমাদের যেন মজার মজার খাবার তৈরি করে খাওয়াতে পারে। তো এই তো আমার মা আমাকে খাইয়েছে, এখন আমি আমার সন্তানদের খাওয়াই আলহামদুলিল্লাহ। তো এখন আমার রুটিটা হয়ে গিয়েছে। তো এই রুটিটা এখন যেহেতু গরমের সিজন, তো আমি এখন আমার বাচ্চাদের সকালের নাস্তার সাথে আমি এখন লাউ ডাল তৈরি করবো। লাউটা অবশ্যই পেটটা ঠান্ডা থাকে। তো আমার অবশ্যই এটা গাছের লাউ। তো গাছের সব লাউই তো গাছের ধরে, তো এটা আমার নিজের হাতের গাছের লাউ। তো নিজের হাতের জিনিসের মজাই আলাদা। এই গাছটার পিছনে কিন্তু আমার এমনি হয়নি, একটা সন্তান যেমন লালন করে তেমন কিন্তু আমিও আমার গাছটিকে লালন করেছি। তো গাছে পানি দেওয়া, গাছের যত্ন নেওয়া। তো অনেকগুলো গাছে থেকে একটি গাছে আমার বেঁচে ছিল। তো এই গাছে হাজার হাজার সংখ্যক লাউ ধরেছে, কিন্তু একটি লাউই আমার খাওয়ার ভাগ্যে হয়নি, সব পচে গিয়েছে, নষ্ট হয়ে গেছে। একটি লাউই আমার ধরেছে। তো সেই লাউটি এখন আমি আমার সন্তানদের জন্য নিয়ে এসেছি, আলহামদুলিল্লাহ আপনাদের মাঝেও দেখাচ্ছি। তো এখন সেই লাউটি আমি কুচি কুচি করে কেটে নিব। কেটে অবশ্যই এখন আমি সেই লাউ ডালটা তৈরি করব। তো লাউ খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকই ভালো। তো পেট ঠান্ডা থাকে, সব কিছুর দিক থেকেই ভালো। তো এখন আমি সেই লাউটা একটি পাত্রে নিয়ে নিলাম। তো এখন আমি খুব সুন্দর করে ধুয়ে আমি এখন সেই লাউটা নেব। এখন যে 1 কাপ পরিমাণে আমি মসুরির ডাল ধুয়ে নিয়েছি, তো সেটার ভিতরে আমি লাউটা অ্যাড করে দিয়েছি। তো এখন আমি আমার বাগানের কাঁচামরিচ, অবশ্যই ছাদ বাগানের কাঁচামরিচটা আমি এখন দেব। তো আমার বাচ্চারা যেহেতু ঝাল পছন্দ করে না, তাই আমি অল্প পরিমাণে দিচ্ছি। আপনারা চাইলে কম বেশি করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার, রুচির ব্যাপার। আসলে রান্নাটা হচ্ছে মানুষের একটা আর্ট, যে যেভাবে তৈরি করতে পারে। তো এখন আমি দিয়ে দিলাম রসুন কুচি, তারপর দিলাম গরম মশলা, তারপর অ্যাড করলাম আমি এলাচ, এখন দেব আমি পেঁয়াজ কুচি, তারপরে এখন আমি সামান্য পরিমাণে লবণ দেব। এখন সামান্য পরিমাণে আমি দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু আমি কমই ইউজ করি। তো আপনারাও চাইলে কম ইউজ করতে পারেন, কম ইউজ করলে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। তো এখন আমি দিয়ে ধইনা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া সব একসাথে মিক্স করে আমি 1 চামচ দিয়ে দিলাম। তো এখন আমি মাখিয়ে নিচ্ছি, খুব সুন্দর করে মাখিয়ে নেব। মাখানোর পরে এখন আমি ধনিয়া পাতা দিয়েছি, এখন দিয়েছি তেজপাতা, দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি। মাখানোর পরে সামান্য অল্প পরিমাণে পানি আমি অ্যাড করব। এই তো অ্যাড করা হয়ে গিয়েছে আমার। এখন আমি সুন্দর করে এটা ঢেকে আমি এখন চুলায় বসিয়ে দেব। ব্যাস, আমার 20 মিনিট পর কিন্তু ডাল রান্না হয়ে গিয়েছে। তো এই ডালটা কিন্তু খেতে, রুটি দিয়ে খেতে অনেক মজা লেগেছে, কিন্তু গন্ধটা কিন্তু অনেক, স্মেলটা খুব সুন্দর এসেছে। তো আমি আমার বাচ্চাদের জন্য আরেকটি কথা, আমি কিন্তু এখানে 7টে রুটি তৈরি করেছি। তো আপনাদের মাঝে আমি একটি দেখাতে পেরেছি, পিছন দিয়ে কিন্তু আমার অলরেডি আর 6টা রুটি শেষ, কমপ্লিট, আলহামদুলিল্লাহ। আমি তো ওদের জন্যই তৈরি করেছি। এখন আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আমাকে লাইক, কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।